তুই মেস্তার নামে এরকম অপবাদ দিস না। এই বেশ করেছি বলেছি, তোরা সবাই স্বার্থপর, সবাই ধান্দাবাজ, সবার মুখগুলো না এখন আমার কাছে একদম জলের মতন পরিষ্কার। আর একটা কথা ভালো করে শুনে রাখ, এখন থেকে এই বাড়িতে থাকতে হলে সংসারে টাকা দিয়ে থাকতে হবে, নইলে কারো খাবার জুটবে না। হ্যালো করি মাখো তেল, নইলে নিজের নিজের রাস্তা দেখো সবাই। আর একটা কথা, আমি বাজারের জন্য 1 টাকাও দেবো না। চল ফট। আর শোন, এদিকে আয়, এদিকে আয়। মেজদার কাছে গিয়ে নিশ্চয়ই চুগলি করবি। স্পাইস হোটেলে বার ফার হচ্ছে, লাইট ফাইট দেখলাম, করবি তো? করবি তো? কর, যা ইচ্ছে বল। আর মেজদার কানে এইটা ঢুকিয়ে দিস যে ভাস্কর ঘোষের রাস্তা কাটতে এলে ভাস্কর ঘোষ দাদা ফাদা মানবে না। হ্যাঁ, চল ফোট এবার। কালকে ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে গেছিল হোটেলটা, তাই না? হ্যাঁ, কাল যা ঝড় গেল আমাদের ওপর দিয়ে, মানে ভাইস হোটেলের ওপর দিয়ে। আপনাকে আরেকটু আমডাল দেবো? তোমাদের ওই হরগৌরী পাইস হোটেল সে আর বেশি দিন নেই, বুঝলে? মা, আপনি এরকম কথা বলছেন কেন? চালাবে কে? তুমি নেই, খাবার দাবারের যা হাল ম্যাগো, মুখে তোলা যায় না। না, আসলে ভাই তো নতুন হোটেল দেখা শুরু করেছে, একটু সময় দিন, দেখবেন ওই হোটেলের খাবারও খুব ভালো হবে। দেখো ফুলি কাকি, আমার চালে আর একটাও ধান নেই। ওমা, তোমার চাল বাচা হয়ে গেল? আমার তো এখনো অনেক বাকি। দাও আমাকে, তো আমি বেঁচে দিচ্ছি। তোমাকে আর চাল বাঁচতে হবে না, তুমি যাও বড়দার সাথে গিয়ে ছবি আঁকো, যাও। ঠিক আছে। ফুলি, বাবা, উফ, এই সকাল থেকে মিস্ত্রি খাটিয়ে খাটিয়ে জানটা একদম কয়লা হয়ে গেছে গো। খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে আমার? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছে। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এখন থেকে আমি হরগৌরী পাইস হোটেলের নতুন মালিক, এটা নিশ্চয়ই বুঝেছো। আরে বসো না, আমি পরে খাবো, এখন তুমি বসো। বলি বসো এখানে, পরে খাবো আমি। আসো। দেখো ফুলি, এখন থেকে এই হোটেলটা আমি আমার মতন করে চালাবো, আর সেই বিষয়ে আমার তোমার একটু সাহায্য লাগবে। আমার সাহায্য? আরে এতে অবাক হওয়ার কি আছে? নিজে দিকেই দেখো না কিরকম মেজদার কাঁধে কাঁধ মিলিয়ে সমানে কাজ করে যাচ্ছে, আর বাইরেও তোরা একসাথেই খাটছে। কোথায় বৌদি ভাই আর কোথায় আমি? সে কি আর আমি জানি না? আরে মেজ বৌদিও আগে কিছু বুঝতো না, কিচ্ছু জানতো না, করতে করতে শিখে গেছে। তাছাড়া আমি একা কত কিছু আর দেখবো বলো তো? তুমি আমার সঙ্গে থাকতে থাকতে সব শিখে যাবে। কি করতে হবে আমাকে? বেশি কিছু নয়, তুমি যেমন আমাকে এই ঘরে একটু মদ টদ দাও, ঠিক তেমনই কাস্টমারদের একটু মদ টদ দিতে হবে, আর ওদের আবদারটা একটু শুনতে হবে। আবদার? হ্যাঁ, একটু নাচ গান করে কাস্টমারদের দিল খুশ করতে হবে আর কি। কি হলো ফুল, কি হলো বলো? তুমি চাও না তোমার স্বামীর ব্যবসা ফুলে ফেপে উঠুক?
কালই আমরা হেব্বি বড়লোক হয়ে যাব। তোমার গা ভর্তি সোনা থাকবে আর আমরা দুজনে এরকম করে গাড়ি চেপে ঘুরে বেড়াবো। তোমাকে শুধু একটু খদ্দের সামলাতে হবে। কখনো না, এই পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আরেকবার বলো, কি বললে? আমি বাড়ির বউ হয়ে পরপুরুষের সঙ্গে নাচ গান করবো, তাদের গ্লাসে মদ ঢালবো? আমাকে ক্ষমা করো তুমি, আমি এ কাজ করতে পারবো না। এটাই তোমার শেষ কথা তো? বেশ, তুমি যখন তোমার স্বামীর কথা রাখতে পারবে না, তাহলে তাই হোক। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে মেরো না। তোমাকে মারবো না, আমি নিজেকে শেষ করে দেব। না গো না, এরকম করো না গো, এরকম করো না। ছাড়ো আমায়, আমার কাস্টমারদের কাছে আমার মাথা হেঁট হয়ে যাবে। সবাই ভাবছে আমি একটা ফেলিয়ার। এমনিতেই বিয়েটা করে আমার জীবনটা একটা হাসির খোরাক হয়ে গেছে। তারপরে এই ব্যবসাটা না দাঁড় করতে পারলে এই জীবনটার কোনো মানে নেই, এই জীবনটার কোনো মানে নেই। না না, এই লজ্জা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমার তো মরে যাওয়াই ভালো। আমার স্ত্রী আমার পাশে থাকছে না, আমার ভালো মন্দটা বুঝছে না, আমার তো মরে যাওয়াই ভালো। ওগো, আমি তোমার সব কথা শুনবো, তুমি এরকম করো না, তুমি নিজেকে শেষ করে দিও না, তুমি যা বলবে আমি তাই শুনবো। কি রে দিবাকর, তোর চোখ মুখের চেহারা এরকম লাগছে কেন? কি হয়েছে গো? বাড়িতে আবার কোনো অশান্তি হয়েছে নাকি? বেঁচে বৌদি, আমি সত্যি একটা অপদার্থ, আমার কোনো ক্ষমতাই নেই। আরে আরে দিবাকর, কাঁদছিস কেন? কাঁদছিস কেন বল আগে, কাঁদছিস কেন? মেজদা ভাস্করের কাছে বাড়ির বাজারের জন্য টাকা চাইতে গেছিল। এখন থেকে এই বাড়িতে থাকতে হলে সংসারে টাকা দিয়ে থাকতে হবে, নইলে কারো খাবার জুটবে না। হ্যালো করি মাখতে, নইলে নিজের নিজের রাস্তা দেখো সবাই। ভাস্কর এমন ভাবে অপমান করলো, ও যে নিজেকে কি মনে করছে কে জানে। তবে একটা জিনিস বুঝে গেছি মেসা, জানিস তো আমার মানুষ নেই, আমার সত্যি নিজের কোনো ক্ষমতা নেই। নিজের থেকে বাড়ির জন্য যে দুটো বাজার করবো সেইটুকু টাকাও নেই। আজ তোদের এই অবস্থা, তার মধ্যে বাজারের জন্য তোদের কাছেই হাত পাততে হচ্ছে। নিজেকে কখনো এতটা ছোট করবে না দিবাকর। তুমি তো এতদিন তোমার মেজদার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছো। তাছাড়া তুমি আর শিউলি কি আমাদের সংসারের জন্য কম কিছু করো নাকি? শুধু টাকা দিয়ে সংসারে কারোর অবদানটা বিচার করা যায় না দিবাকর। আচ্ছা দাঁড়া, তুই চিন্তা করিস না, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, তুই এগুলো নিয়ে আজকে ভালো করে বাজার কর। আজকের দিনটা তো হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে মেসা, আমি আসি তাহলে। হ্যাঁ মেজদার কাছে গিয়ে নিশ্চয়ই চুগলি করবি। পাইস হোটেলে বার ফার হচ্ছে, লাইট ফাইট দেখলাম, করবি করবি তো কর। ভাস্কর যে 22 হোটেলে বার খুলছে সেটা তো মেজদাকে বলা হলো না। কি রে, কিছু বলবি? হ্যাঁ বাবা, না 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 রে মেজদা, কিছু না। দিবাকর মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারলো না।